নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সব সারা হয়ে গেছে জানেন। আর কত বাসন পড়েছে দেখুন না। তবে আজ কিন্তু কাকিমা মিস করেনি, এসেছিল। যেরকম পরিষ্কার করার প্রতিদিনের মতো পরিষ্কারও করে দিয়ে গেছে ঘর দাবা, আর তার সাথে অনেকটা বাসনও মেজে দিয়ে গেছে। গতকাল রাত থেকেই বাসন জমে গিয়েছিল, আর তার সাথে তো সকালে রান্নার বাসন আছেই। তো মোটামুটি আজকে অনেক কটা, তবু কিন্তু আজকে রান্না বেশি করিনি জানেন, শুধু শুক্তো আর একটু বেগুন ভাজা ভাত হয়েছে। আর যেহেতু শনিবার নিরামিষ, সেই কারণে। তবে হ্যাঁ, একটু লাউ শাকের চচ্চড়িও করেছিলাম, সেটা দিয়ে টিফিন খেয়েছি সবাই। তো চলুন, মোটামুটি আমি বাসন কটা গুছিয়ে ফেলে অনেকটাই দেখতে দেখতে বেলা হয়ে গেছে। আজ আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে সবার। তবে আজকে আমার কোমরটা প্রচণ্ড ব্যথা হয়েছে, ডান দিকটা। আমার আজকে উঠতে নড়তে শুতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, নড়ে চড়ে ঘাস তো খেতেই হবে, নালে যাবার খাবার দাবার খেতে পারবো না। তো সেই কারণেই বলি, এগুলো একদম চারিদিকে বাসনপত্র মেলা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করছি। আর তাছাড়াও চিনিকে এখন ছেড়ে দেবো দাবার মধ্যে, সেই কারণেই বেশিরভাগটাই করছি। কারণ ও সব বাসনপত্র এসে ফেলে দেবে, কিছু রাখতেই দেবে না, মুখে করে সব টানবে আর ফেলে দেবে। ওর জন্যেই বিশেষ করে আমাকে এগুলো পরিষ্কার করে নিতে হচ্ছে। তবে এত কিছুর মধ্যেও এত কাজকর্ম করছি ঠিকই, মনটা একদিক থেকে আনন্দ পেলেও আবার একদিক থেকে মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়। আসলে এখন কিছু মানুষের আলোচনার করার বিষয়ই হয়ে গেছি আমি যেটাই করি সেটাই ভুল, যেটাই করি সেটাই তাদের অপছন্দ। কিন্তু কি করব বলুন, সবটা নিয়েই তো আমাকে চলতে হবে। তো আমার যেটা ভালো লাগে আমি তো এমনি সেটাই করি, কারোর কথা খুব একটা শুনিও না, মন যেটা চায় সেটাই করি। আর সব সময় অবশ্যই মা কালীর পারমিশনটা সেটা নিয়েই করি। তবে আজকে এখন আমার মা আমার বাড়িতে আছে বলে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু সত্যি কথা বলতে শরীর খারাপে মা বাবারা তো নিজেদের কাছে থাকতেই পারে, তাই না? কিন্তু মানুষের কথা বলার শেষ হচ্ছে না। তো তবে যে যাই বলুক গে যাক, নিজের সময়ে খারাপ, তখন তো সেই মাই থাকবে আমার পাশে। তখন কিন্তু আমি যারা কথা বলছে আজকে, তাদেরকে এতটুকু সময় পাশে পাবো না। সেই কারণে আমি কারোর কথা শুনছিও না, আর কানেও তুলছি না। সে যে যাই বলুক গে যাক। তবে মনটা মাঝে মাঝে খারাপ হয় যখন কেউ নিজেদের মানুষরা এইসব কথাগুলো নিয়ে আলোচনা করে, যে তারা তো পাশে থাকবেই না, অথচ কথা বলছে দেখো। কিন্তু যাই হোক না কেন, আমার হাজব্যান্ড ওরকম নয়, আর সে কখনোই আমাকে কোনো বিষয়ে আপত্তিও জানায়নি। তাই তার এই সম্মতিটাই আমার কাছে মনের জোর। আর তারপরে তো আমার মা আছেই। মা কালীর নাম নিয়ে আমি মাকে বারবার ডাকি, আমাকে আর একটু বেশ কিছুদিন আর কি একটু সুস্থ রাখো, যাতে একটু মা সুস্থ হয়ে যায়, তারপরে আমি অসুস্থ হয়ে গেলে অসুবিধা নেই। তবে কিন্তু সংসারে একটা জিনিস দেখেছি, প্রথম সন্তান হওয়ার সময় যতই শরীর সুস্থ থাক, ভালো থাক, ঈশ্বরও যেন একটা তাকে আলাদা পরিস্থিতির মধ্যে রাখে। তখন কিন্তু অনেক আদর যত্ন খেয়ে আর ওইকে আমি বড় করেছিলাম। কিন্তু এখন আমি নিজেও অসুস্থ, আর ওইকেও আমাকে দেখতে হচ্ছে, সবাইকেই মোটামুটি দেখতে হচ্ছে, কিন্তু নিজেও অসুস্থ হয়ে পড়েছি। তাও আমি ও মাকে ডেকে ডেকে এই পারাপারটা করতে চাই। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ তো আছেই। কয়েকদিন ধরেই গ্যাসটা পরিষ্কার করব ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। তো আজকে ঠিক করলাম একটু পরিষ্কার করি। যেহেতু নিরামিষ রান্না হয়েছে আর তেল ঝাল একটু কমই পড়েছে, কিন্তু দেখছি পড়েছে কিছুটা, তাই আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই। চিনিটা আঙুর খেতে খুব ভালোবাসে, কিন্তু এরকম রেখে দিলে না গোটা গোটা আঙুরই খেয়ে ফেলতে চায়, আর তখনও সেটা গিয়ে গলায় আটকে যায়। তাই ওকে ছোট ছোট করে এরকম কুচিয়ে দিচ্ছি, দেখুন ও কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এতই ভালোবাসে আঙুর খেতে। তবে আজকে শুক্তো থেকে কটা উচ্ছে তুলে তুলে খেয়ে নিয়েছে জানেন। সত্যি ও যেন একটা বাচ্চা জানেন, আমার ঘরের লক্ষ্মী। তো যাই হোক, ওকে ছাড়া আমরা একদম এক মুহূর্ত কেউ থাকতে পারি না। এত কথা শিখেছে, এত কিচিরমিচির সারাক্ষণ, আবার এখন তো সারাক্ষণ বাপি বাপি করে মাথা খারাপ করছে। যাই হোক, চলুন, অনেক বকবক করে ফেলেছি। এবারে স্নান টান সেরে ভাত খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।